জানেন যে আগে কমিটি থেকে ম্যাক্সিমাম চেঞ্জ হয়ে আমরা যারা আপনাদের আছেন সুশীল সমাজের ব্যক্তি এলাকার কাজ করতেছেন, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বদ্ধপরিকর। আমাদের সাথে আপনাদের নিয়ে আমরা নতুনভাবে একটা দেশ মহল্লা যাতে সুশৃঙ্খলভাবে গড়ে ওঠে সেই হিসাবেই তার মহোদয় মূলত এই ওপেন হাউসে এএসপি স্যারকেও অনুরোধ করেছি আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে কাজ করব এই সময়। এই অফিসটার সাথে আমাদের তজুমুদ্দিন হইতে পেলে মনে হয় আমাদের মঞ্চে যেহেতু কোনোদিন এই অনুষ্ঠানটা দেখিনি, বিগত 16 বছরে এই অনুষ্ঠানের কথা শুনিও নাই বা কখনো দেখিও নাই বা অংশগ্রহণ তো করতে পারিও নাই। থানা ইনচার্জ মহোদয়, আমাদের সরকারি মহোদয়, ভালো লাগছে। আমি একজন কলেজ শিক্ষক, যদি থানা থেকে নেওয়ার একটা ব্যবস্থা করতে তাহলে আমাদের জন্য এখানে সুবিধা হতো। যদি কিছু কথা থাকে সেটা আমার বা সমাজের অনেকেরই কথা থাকে, আমার আবেদন আপনার কাছে বিভিন্ন সভাপতি ক্ষমতার চাবিকাঠি কার কাছে আছে, কিভাবে আছে, সেখানে তারা বধ করবে। আবার যাবে না সে কথা আমরা বলবো না। এখন আমরা অনেক নির্যাতিত, অনেক মামলা আমাদের পুলিশ, সরকারি পুলিশ, প্রজন্মের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ওমর আসাদ রেজু একটা তেলের মতো হঠাৎ চালু হয়েছে, ছেড়ে দেয় না আমার কর্মী বলে স্যার অস্ত্র সহকারে ধরা পড়ছে, তো অস্ত্র সহকারে ছেড়ে দাও। সেখান থেকে আমাদেরকে ওসি সাহেবের কথা বলে চায়ের দাওয়াত দিয়ে নিয়ে আসে। আমরা বললাম রোজার দিন চায়ের দাওয়াত, বলে চায়ের দাওয়াত বলতে ওসি সাহেব কথা বলবে আপনাদের সাথে, আপনাদের প্রোগ্রাম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার একটু অনুমান হলো, আমি বললাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আপনারা যান, আমরা ওসি সাহেবের সাথে কথা বলবো জুমার নামাজের দিন। তো বললো যে না চলে। এটা বলার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে কথা বললো। তারপরে ওসি সাহেব উঠে এসে উনি কার সাথে কথা বললো জানি না, পরে আমাদেরকে বললো আচ্ছা ঠিক আছে আপনারা একটু 5 মিনিট বসেন। এটা বললো একজন সাব ইন্সপেক্টরকে বললো, উনি আমাদেরকে চারতলায় নিয়ে গেল। সকালের পর থেকে আর চারতলায় যাওয়া হয়নি, নিয়ে গেল। এই 4তলা আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা দেশের বাইরে ভ্রমণ করছি কিনা, গাড়িতে করে নিয়ে গেল ভোলায়। আমরা বললাম জুমার নামাজটা বলি, সামনে জুমার নামাজ 12টা বাজে, তখন 12টা আজান দিচ্ছে, বলে যার নামাজ আমরা ভোলাই দিয়ে বলবো। আমাদের ভোলাই নিয়ে গেল ডাকাতি মামলা, আন্তজেলা ডাকাত দলের নেতৃত্ব আমরা দিচ্ছি। তো যাই হোক আমাদেরকে ডাকাতি মামলায় আমরা কোর্টে উঠা লাগলো না, আমরা সন্ধ্যার দিকে জেলে নিয়ে গেল। প্রভাবিত করবো না। আমাদের নেতা মেজর হাফিজ, আমাদের নেতা মেজর হাফিজ কোনোদিনও করেন নাই। তিনি কোনো সবাই এলাকার আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা যেভাবে রক্ষা পায়, যেভাবে কোনো লোক যেন অযাচিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সবসময় সে লক্ষ্য রয়েছে। আমি দুষ্টের পালন একটু আগে বলছি, পুলিশ জনগণ বন্ধু, পুলিশ জনতা বাইরে তাদের বন্ধু, যারা সৃষ্ট তাদের বন্ধু আমরা হতে চাই না। সবার জন্য টুকরো টুকরো উন্নয়ন হয়, দেশটা উন্নত হবে না হবে। আমাদের দেখতে হবে, আমাদের হচ্ছে এই দেশটার একটা ম্যান্ডেট আছে। এই ম্যান্ডেটটা শুধু আমাদের না, আমরা হচ্ছে চাই দেশটাকে, বৈশ্বিক ম্যান্ডেটও দেখতে হবে। ঠিক আছে, এক্সট্রিমিজম, ভায়োলেন্ট এক্সট্রিমিজম দিতে চাই। ঠিক আছে, আমাদেরকে সিস্টেমের সাথে জড়িত, মনিটরটা আমাদের সিপিইউর সাথে জড়িত। সিপিইউ যদি খারাপ হয়, সিপিইউ এর চিন্তা সে ত্রুটিটা আপনি ওভারঅল ভাবে বন্ধ ছড়াবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদেরকে মূলত সবার পরিবর্তন হতে হবে। সবাই